বাবার রেকর্ড এখানকার হাড়োয়ার মানুষ বাংলা হাড়োয়ার মানুষ রেকর্ড করে, আবার ওরা নিজেরাই ভাই, মানে তৃণমূল কংগ্রেস হাড়োয়ার মানুষ আমার বাবাকে রেকর্ড মার্জিনে করেছিলেন, আবার তারাই আজকে আবার আর একটা রেকর্ড করলেন। আর প্রথম প্রায়োরিটি কী দেবেন হাড়োয়াবাসীর জন্য? প্রথম প্রায়োরিটি আমাদের উন্নয়ন থাকবে, মানুষের সাথে থাকা, মানুষকে পরিষেবা দেওয়া। আর বিশেষ করে জেলা পরিষদের সদস্য ছিলেন, বিধায়ক হয়ে পা দেবেন বিধানসভায়, কি বলবেন? বলা একটাই, আমাদের দেখুন, আমাদের একটাই কথা থাকে, শুধু উন্নয়ন করা, মানুষের সাথে থাকা, মানুষের সাথে থেকে মানুষকে পরিষেবা দেওয়া, সম্প্রীতির কথা বলা, উন্নয়নের কথা বলা, উন্নয়ন করা, এটাই আমাদের মূল লক্ষ্য। পরাজিত প্রার্থী তার আপনার শুভেচ্ছা জানিয়েছেন, কি বলবেন তাদের নিয়ে? শুধু একটাই কথা বলবো, ওনাদের শুভ বুদ্ধি উদয় হোক। বিধানসভা উপনির্বাচন হয়েছে, তার মধ্যে আপনি রেকর্ড ভোট পেয়েছেন এই হাড়োয়া থেকে, কি বলবেন? এই রেকর্ড ভোটটা দেখুন, এটার জন্য সম্পূর্ণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলেন, আছেন এবং থাকবেন। এই জয়টা আমি বাংলার মামাটি মানুষের কাছে উৎসর্গ করবো এবং আমার বাবার জন্য। প্রথম কাজ কি হবে? প্রথম কাজ হচ্ছে আমার বাবার অসম্পূর্ণ কাজকে আমাকে সম্পূর্ণ করা, এবং হাড়োয়ায় যে হসপিটালটা আছে ওটাকে আমাকে মডিফাই করা, এবং কি কি প্রয়োজন আছে, কি কি লাগবে সেটা করে নির্বাচনের নির্বাচনের আগে বারবার দেখাচ্ছিল গোষ্ঠীদ্বন্দ্ব, হাড়োয়াতে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। দেখুন, কোনো দাবি থাকতে পারে, সেই দাবিগুলোকে, সব দাবিতে আমি অনৈতিক বলে মনে করি না। সেটা দল সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্তকে সবাই মেনে নিয়ে সবাই মাঠে নেবে কাজ করেছিলেন বলে এত বড় একটা জয় সম্ভব হয়েছে। আমি হয়তো এত বড় আশা করেছিলাম, কিন্তু এতটা আশা করেনি। কিন্তু আমরা যেটা বলার বক্তব্য হচ্ছে, আপনারা দেখছেন যে আজিকর কাণ্ড নিয়ে যেভাবে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে কুরুচিকর কথা বলছেন, কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে বাংলার মামাটি মানুষ এই রায় দিয়েছে। এই জয় কাকে উৎসর্গ করবেন? এই জয় বাংলার মামাটি মানুষকে উৎসর্গ।